ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। এরা সিঁড়ি বিশিষ্ট একটা বাহন, সিঁড়ি বিশিষ্ট একটা কি বাহন। এই বাহনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন। এই বাহনের মাধ্যমে তিনি সরাসরি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। আমরা গত বছর আলোচনা করেছিলাম ইসরা। কি আলোচনা করেছিলাম? ইসরা। ইসরা হলো কোনটা? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা নবীজি করেছেন এটাকে বলা হয় কি? ইসরা। আর এই ভ্রমণটা হলো দুনিয়াতে। কোথায়? বাইতুল মুকাদ্দাস দুনিয়াতে না? দুনিয়াতে। এই জন্য আমরা এই বছর ইনশাল্লাহ আজকে থেকে আমরা আলোচনা করব মেরাজ। কি আলোচনা করব? যেহেতু আমরা গত বছর ইসরা আলোচনা করেছি, আজকে থেকে আমরা আলোচনা করব ঊর্ধ্বগমন। কোথায়? ঊর্ধ্বগমন। নবীজি উপরের দিকে গেছেন, এটা আলোচনা করব ইনশাআল্লাহ। তা আমরা তাদেরকে মনে করে দিচ্ছি ইসরার সর্বশেষ সীমানা হলো বাইতুল মুকাদ্দাস। কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? সমস্ত নবীদেরকে নিয়ে 1,24,000 পয়গম্বর নবী এবং রাসূলদেরকে নিয়ে এবং পৃথিবীতে যত সমস্ত ফেরেশতারা দায়িত্বশীল ছিল সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত কি করেছেন? ইমামতি করেছেন। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন। কি বলা হয়? ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূলদের কি ইমাম। সংক্ষিপ্ত কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার দুনিয়ার সফর শেষ, বাইতুল মুকাদ্দাসে ইমামতি শেষ। এবার নবীজি উপরে যাবেন। কোথায়? উপরে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বগমনে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম সিঁড়ি বিশিষ্ট একটি বাহন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনলেন। কি বিশিষ্ট? সিঁড়ি বিশিষ্ট। সিঁড়ি বিশিষ্ট একটি বাহন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনলেন। আরেকটা বর্ণনায় আসছে সিঁড়ি বিশিষ্ট 2টা বাহন। কয়টা? 2টা বাহন নবীজির কাছে আনছে। এই সিঁড়িগুলা, একটা সিঁড়ি হলো স্বর্ণের তৈরি। কি তৈরি? স্বর্ণের তৈরি। আর আরেকটা সিঁড়ি হলো রূপার তৈরি। আরেকটা সিঁড়ি কি? রূপার তৈরি। একটা সিঁড়ি স্বর্ণের, আর একটা সিঁড়ি কি? রূপার। এই সিঁড়িটার সৌন্দর্য এত বেশি, এই সিঁড়িটার সৌন্দর্য এত বেশি, আমরা আমাদের দুনিয়াতে যত সৌন্দর্য দেখি না কেন তার চেয়ে অধিক অধিক গুণে পরিমাণে এই সিঁড়িটার সৌন্দর্য আরো বেশি। কেমন সুন্দর ছিল সিঁড়িটা! এই জন্য হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিছু কিছু ইমানদারদের মৃত্যু হয় দেখবেন ওনারা মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায় চোখ দিয়ে উপরের দিকে তাকায় থাকে। এরকম অনেক ঘটনা ঘটে। যখন মৃত্যু হইতেছে মুমূর্ষ অবস্থায় দেখবেন জান যায় দেখবেন, আপনারা বলেন না যে চোখ কি উপরের দিকে কি তাকায় থাকে। যে ব্যক্তি কি জান্নাতি, তার জন্য ওই জান্নাত থেকে এই সিঁড়ি আনানো হয়। কি আনা হয়? এই সিঁড়ি কি আনা হয়। এই সিঁড়ির সৌন্দর্য দেখা ওই ব্যক্তি এইভাবে ফেলফেল্লা হয়ে তাকায় থাকে সৌন্দর্যের দিকে। কথা বুঝছেন? এই আজরাইল কি নিয়া? রুহ নিয়া এই সিঁড়ির মধ্যে রাখে। সিঁড়ির মধ্যে কি রাখে? রাখার পরে ওই ব্যক্তি তো জান্নাতি, এই সিঁড়িটা সরাসরি রুহটা ইল্লিনে নিয়ে যায়। কোথায়? ইল্লিনে, জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই সিঁড়িটার মাধ্যমে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম একটা সিঁড়ি কি আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়ির মধ্যে উঠলেন। কোথায় যাবেন? উপরের দিকে। কোথায়? কোন জায়গা থেকে? বাইতুল মুকাদ্দাস থেকে। কোন জায়গা থেকে? বাইতুল মুকাদ্দাস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উঠলেন, সিঁড়ির ডান পাশে জিবরাইল আলাইহিস সালাম, ডান পাশে কে? জিবরাইল আলাইহিস সালাম, এবং দক্ষিণ এবং বাম পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিঁড়ির দক্ষিণ পাশে আর বাম পাশে, দক্ষিণ পাশে
আর বাম পাশে শ্রেণীবদ্ধভাবে উপরের আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা দুই সারে দাঁড়ায় গেছে। সমস্ত ফেরেশতারা কি দুইটা সারি করে কি করছে? দাঁড়ায় গেছে। নবীজি যাচ্ছেন মেরাজে। কোথায়? মেরাজে যাচ্ছেন। এভাবে বর্ণনায় আসছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা দিলেন, যেতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানের দরজায় চলে গেছে। কোথায়? প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানের যে দরজা আছে, প্রথম আসমানের দরজার রক্ষীর নাম হলো ইসমাইল। কি? ইসমাইল। দরজা বন্ধ। দরজা কি? বন্ধ। প্রশ্ন করা হলো, কে আসছে? দরজার ভিতর থেকে আওয়াজ আসছে। জিব্রাইল বাইরে থেকে ডাক দিলেন, আমি জিব্রাইল। কে? আমি জিব্রাইল। তো তোমার সাথে কে আসছে? এবার জিব্রাইল বলতেছেন, আমার সাথে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। নবী মুহাম্মদ আমার সাথে কি এসেছে। তো এবার বলা হলো যে ওনার প্রতি কি আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন? জিব্রাইল বলতেছেন হ্যাঁ। এবার দরজা খুলে দেওয়া হলো। দরজা কি করা হলো? খুলে দেওয়া হলো। প্রথম আসমানের এই দরজাটির নাম হলো বাবুল হাফাজা। বাবুল হাফাজা। বাব শব্দের অর্থ হলো কি? দরজা। দরজার নাম হলো কি? বাবুল হাফাজা। দরজা বন্ধ ছিল। দরজা কি ছিল? বন্ধ ছিল। যখন নবীজির নাম বলা হলো, দরজা কি করা হলো? খুলে দেওয়া হলো। এখন একটা বিষয় প্রশ্ন জাগে, জিব্রাইল তো আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে আমাদের রাসূল পর্যন্ত যে সমস্ত 1,24,000 রাসূল দুনিয়াতে এসছেন, সকলের জন্যই জিব্রাইল ওহী নিয়ে আসছেন। আসছেন না? আসছেন। হাজার হাজার বার এই আসমান দিয়ে কি আসা যাওয়া করছেন না? আসমানের দরজা দিয়ে কি করছেন? আসা যাওয়া করছেন। এখন প্রশ্ন হলো, জিব্রাইল এতবার হাজার হাজার বার বর্ণনায় আসছে, আমাদের নবীজির কাছে 24,000 বার আসছে। কয় হাজার বার? 24,000 বার জিব্রাইল আমাদের নবীজির কাছে আসছে। আসমান দিয়া, কি দিয়া? দুনিয়াতে আসছে। এখন প্রশ্ন হলো এইটা, বুঝের বিষয় হলো, জিব্রাইল এত হাজার বছর পরও এই আসমানের দরজা দিয়ে আসার পরেও কেন মেরাজের রাত্রিতে জিব্রাইলকে ফেরেশতা চিনল না? বুঝেন না মনে হয় কথা। জিব্রাইল তো কি একে দরজা দিয়ে আসছে, একটা দরজা দিয়ে এতবার আসছে, কিন্তু ওই ফেরেশতা জিব্রাইলকে কি করে নাই? চিনে নাই মেরাজের রাত্রিতে। কারণ কি? কারণ হলো এইটা, আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ তাআলা যখন দুনিয়া আসমান সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? আসমান সৃষ্টি করেছেন। এই আসমান সৃষ্টির সময় আল্লাহ তাআলা দুইটা দরজা তৈরি করেছেন। একটা আসমানের দুইটা দরজা। একটা আসমানের কয়টা দরজা? 7 দুগুণে কত? 14। 14টা দরজা আল্লাহ তাআলা আসমানে তৈরি করছেন। তো জিব্রাইল ছিল নাই কেন? জিব্রাইল সবসময় যে দরজা দিয়ে আসতেন, জিব্রাইল সবসময় যে দরজা দিয়ে আসতেন, কিন্তু মেরাজের রাত্রিতে ওই দরজা দিয়ে যান নাই। মেরাজের রাত্রিতে কি কেন যান নাই? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদারে যাবেন, এটা আল্লাহ তাআলা তো আগ থেকেই জানতেন। সৃষ্টি থেকে আল্লাহ তাআলা এভাবে করে দিয়েছেন। নবীজির মর্যাদার জন্য, নবীজির কিসের জন্য? মর্যাদার জন্য, সম্মানের জন্য আলাদাভাবে স্পেশালভাবে 7 আসমানের 7টা দরজা আল্লাহ স্পেশালভাবে রেখে দিয়েছেন, যে এই 7টা দরজা দিয়ে 7টা আসমান দিয়ে আমার হাবিব আমার দিদারে আসবে। এটা স্পেশালভাবে রেখে দিয়েছেন। এই দরজা দিয়ে জিব্রাইল কখনো আসা যাওয়া করে নাই বিদায় ওই জিব্রাইল, ওই ফেরেশতা জিব্রাইলকে কি করে নাই? চিনে নাই। কথা বুঝছেন এখন? তার মানে বোঝা গেল রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা আগ থেকেই নবীজির জন্য দরজা কি করে দিয়েছেন? সৃষ্টি করে রাখা দিয়েছেন, যে মেরাজের রাত্রিতে আমার হাবিব আমার দিদারে আসবে স্পেশাল দরজা দিয়া। স্পেশাল কি? দরজা দিয়া। দরজা
খোলা থাকলেও তো ফাইত, বুঝুন না মনে হয় কথা। দরজাটা কি করে থাকতো, যদি খোলা থাকতো খোলা তো থাকতে পারতো, কিন্তু দরজা কি ছিল, বন্ধ ছিল। যদি খোলা থাকতো তাহলে হয়তো জিব্রাইল যে কোনো সময় এ দরজা দিয়ে কি করে চলে আসতে, হয়তো ভুলেও কি চলে আসতো। এই জন্য স্পেশালভাবে রাসূলের মর্যাদার জন্য, রাসূলের জন্য দরজাটা তৈরি করা হয়েছে। এই জন্য রাসূল আসছেন, দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাবুল হাফাজা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন। কোথায়? প্রথম আসমানে। প্রথম আসমানে পৌঁছার পর দরজা যখন খুলে দেওয়া হলো, দেখলেন আদি পিতা আদম আলাইহিস সালাম সামনে। কে? প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে কেসে? আদম আলাইহিস সালাম সামনে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে উনি আপনার পিতা আদম, ওনাকে সালাম দেন। কি দেন? সালাম দেন। নবীজি সালাম দিলেন। নবীজি কি দিলেন? সালাম দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তরে আদম আলাইহিস সালাম জবাব নিলেন। কি নিলেন? জবাব নিলেন। জবাব নেওয়ার পর এবার আদম আলাইহিস সালাম এবার আমাদের নবীকে মারহাবা মারহাবা বলে সম্বোধন করে নিছে। নবীজিকে কি করে নিছেন? নিজে সম্বোধন করে নিছেন যে আপনাকে কি স্বাগতম, আপনাকে কি স্বাগতম। এবার সেখানে প্রথম আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ঘটনা দেখলেন। কি দেখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে, আদম আলাইহিস সালামের কি বসা অবস্থায় প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে। আদম আলাইহিস সালামের ডান পাশে অনেকগুলা চেহারা এভাবে বেশি উঠছে। মানুষের আকৃতির চেহারা কি উঠছে? বেশি উঠছে। আর এই যে ডান পাশে যে চেহারাগুলা বেশি উঠছে, তিনি এই চেহারাগুলো তাকাইলেন। চেহারার দিকে দিয়ে আদম আলাইহিস সালাম তাকাইছে। তাকাইয়া দেয়া আদম আলাইহিস সালাম আনন্দিত হয়েছে, খুশি মনে। কি দেখছে? খুশি দেখছে। তো তখন আবার বাম দিকে কিছু চেহারা বেশি উঠছে। আমাদের মানুষের কিছু চেহারা কি বাম পাশে কি এভাবে বাসমান হয়ে আছে। আদম আলাইহিস সালাম সে বাম পাশের দিকে কি তাকাইলেন। তাকানোর পরে এবার আদম আলাইহিস সালাম বাম দিকের চেহারাগুলো দেখা তিনি কাঁদে দিছে, কান্না করে দিচ্ছে। ডান দিকের চেহারা দেখা তিনি হাসছে, আনন্দিত হয়েছে। আর বাম দিকের চেহারাগুলো দেখে কি করে দিছে? তিনি কান্না করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এটা কারণ কি? এই যে চেহারাগুলা দেখা যাইতেছে, আদম আলাইহিস সালাম ডান দিকের চেহারাগুলা দেখে তিনি হাসলেন, আনন্দিত হইলেন। আর বাম দিকের চেহারাগুলা দেখে তিনি কি করলেন? কাঁদলেন। এই কারণটা কি? তখন এবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ডান দিকের যে চেহারাগুলা ওনার সামনে বেশি উঠছে, এরা সবাই জান্নাতি। এরা সবাই কি? জান্নাতি। তো জান্নাতি সন্তানদেরকে বাবা দেখা আনন্দিত হয়েছে। দেখছেন কারা কারা জান্নাতে যাবে, এই সমস্ত চেহারাগুলা কি অটোমেটিকভাবে কি উঠছে? ভাসে উঠছে। এটা নবীজি দেখছে। এটা নবীজি কি দেখছেন? কি বললেন? ডান পাশে যে সমস্ত চেহারাগুলা বেশি উঠছে, এই বেশি উঠা চেহারাগুলা হলো জান্নাতি। এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চেহারা আদম আলাইহিস সালাম এই চেহারাগুলোর দিকে দেখা তিনি কি করছেন? আনন্দিত হয়েছেন। আর বাম পাশে যে চেহারাগুলো বেশি উঠছে, এই চেহারাগুলো হলো জাহান্নামীদের চেহারা। কাদের চেহারা? জাহান্নামীদের চেহারা। এই জন্য আদম আলাইহিস সালাম এই জাহান্নামীদের চেহারাগুলো দেখা তিনি কান্না করে দিছেন। দুঃখের সাথে কি করে দিছেন? কান্না করে দিছেন। এই হলো একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি ঘটনা দেখলেন। আদম আলাইহিস সালামের সামনে কয়েকজন ইমানদারদের রূহ আনা হয়েছে। কি আনা হয়েছে? রূহ আছে না? রূহ আনা হয়েছে। এই রূহটা কেমন? ইয়াসআলুনাকা আনির রূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোরআনের আয়াত, ইয়াসআলুনাকা আনির রূহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহটা কি? রূহটা কি? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুলির রূহু মিন আমরি রব্বি। এটা আল্লাহর কালাম। এটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ সরাসরি ওহী করেছেন, নবীজির মুখ দিয়ে কি করেছেন? বাইর করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে আল্লাহ তাআলা বাইর করে দিলেন কুলির রূহু মিন আমরি রব্বি,
এই রুহুটা হলো আল্লাহ তাআলার একটা শুধু আদেশ। এটা কি আদেশ মাত্র, যে সে শরীরে আসছে, আবার হুকুম করা হবে, রুহুটা আবার আজরাইল কি নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই আজরাইল, এই যে তুমি জান কবজ করো, তুমি যে রুহুটা নাও, রুহুটা আসলে দেখতে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে জিজ্ঞাসা করছেন? আজরাইলকে। তুমি যে জান কবজ করো, এই যে জান কবজের রুহটা নাও, এই রুহটা আসলে দেখতে কেমন? তুমি তো আশা করি দেখছো। তখন আজরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি কখনো এই রুহটা দেখি নাই। তো তাহলে আমি যখন ওই ব্যক্তি জান কবজ করতাম, যাইতাম, আমি ইশারা দিতাম, তার দেহ শরীর থেকে রুহটা আমার হাতে চলে আসতো। কি চলে আসতো? হাতে চলে আসতো। শুধু আমি একটু ওজন অনুভব করছি। কি ওজন? মানে ভার ভার হাতে যে আসতো, হাতে আসলে আমার হাতটা একটু কি ওজন ওজন লাগতো, ভার ভার লাগতো, এতটুকুই আমি অনুভব করছি, কিন্তু আমি সরাসরি আমার চোখে রূহ দেখিনি। তাহলে এই রূহটা কেমন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রথম আসমানে দেখছেন রূহটা কেমন। এটা প্রথম আসমানে দেখছেন। এই রূহগুলা ঈমানদারদের রূহ। কাদের রূহ? ঈমানদারদের রূহ। আদম আলাইহিস সালামের সামনে ভাসে উঠছে, রাসূল দেখতেছেন। তখন এবার প্রশ্ন করা হলো, জিবরাইলকে বলা হলো যে জিবরাইল, এই রূহগুলো কাদের? তখন বলা হলো এই রূহগুলো হলো ঈমানদারদের রূহ। কাদের রূহ? ঈমানদারদের রূহ। আদম আলাইহিস সালাম বললেন, এই রূহগুলাকে তোমরা, যেহেতু এরা ঈমানদার, এই রূহগুলাকে তোমরা ইল্লিনে রাখো। কোথায়? ইল্লিন, বেহেশতে রাখো। হঠাৎ করে কিছুক্ষণ পরে আরো কিছু রূহ ভাসা উঠল। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই রূহগুলা কাদের? তখন এবার আদম আলাইহিস সালাম বললেন, জিবরাইল বললেন, এই রূহগুলা হলো জাহান্নামীদের। কাদের রূহ? জাহান্নামী, যারা কাফের মুশরিক, তাদের রূহ। আর তাদের রূহগুলা তোমরা সিজ্জিনে রাখো। কোথায়? সিজ্জিনে, জাহান্নামে রাখো। এই হলো দুইটা ঘটনা। কয়টা ঘটনা? দুইটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরো দেখতেছেন। কি দেখতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, এই জিবরাইল আদম আলাইহিস সালামের ডান পাশে, আদম আলাইহিস সালামের কি ডান পাশ থেকে হঠাৎ একটা দরজা উন্মোচিত হয়েছে। কি উন্মোচিত হয়েছে? দরজা। দরজা, এই দরজা উন্মোচিত হয়েছে। হঠাৎ করে দরজা থেকে একটা সুগন্ধি বাতাস আসছে। কি আসছে? সুগন্ধি বাতাস আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে দরজাটা উন্মোচিত হইল, এই যে সুগন্ধিযুক্ত বাতাস আসলো, এটা আসলে কি? তো জিবরাইল বললেন যে এই যে দরজাটা উন্মোচিত হয়েছে আর যে বাতাসটা আসছে, এই বাতাসটা হলো সুগন্ধিমুক্ত বাতাসটা হলো এটা জান্নাতের বাতাস। কিসের বাতাস? জান্নাতের বাতাস। হঠাৎ করে বাম দিক থেকে আরেকটা দরজা দেখা দিল। এই দরজা দিয়ে দুর্গন্ধময় বাতাস আসছে। কি বাতাস? দুর্গন্ধময় বাতাস আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই যে বাম পাশ দিয়ে যে দুর্গন্ধময় বাতাস আসছে, এই দুর্গন্ধময় বাতাসটা কোনখান থেকে আসছে? তো জিবরাইল বললেন, এই দুর্গন্ধময় বাতাসটা জাহান্নাম থেকে আসছে। কোন থেকে? জাহান্নামের ঘ্রাণ হবে, মানে জাহান্নামের যে আমরা যে বাতাস নিই না, ঘ্রাণ নিই না, এরকম এই ঘ্রাণটা হবে দুর্গন্ধ। কি হবে? অনেক সময় বাতাসের সাথে ময়লা আবর্জনার গন্ধ আমাদের নাকে আসে না? কথা বলেন। অনেক সময় বাতাসের সাথে ময়লা আবর্জনার গন্ধ আমাদের নাকে আসে না? গন্ধ গন্ধ গন্ধ, এরকম একটা দুর্গন্ধ আমাদের নাকে আসে না? আসে। তো জাহান্নামের এই যে ঘ্রাণটা হবে দুর্গন্ধময়। জাহান্নামের বাতাসময় ঘ্রাণটা হবে কি? দুর্গন্ধময়। আর জান্নাতের যে বাতাসটা হবে, এটা হবে সুগন্ধি, সুঘ্রাণ। এটা কি হবে? সুঘ্রাণ। এই সুঘ্রাণটা যারা ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবে, তারা এই সুঘ্রাণটা নিবে আর মনে শান্তি পাবে। মনে কি পাবে? শান্তি পাবে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামনে একদল বেশি উঠছে। একদল কি বেশি উঠছে। বেশি উঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাদের হাতের মধ্যে বড় ধরনের একটা বর্তন, পেয়ালা, যেটাকে পেয়ালা বলেন বা বর্তন বলেন, প্রস্থময় একটা বিশাল একটা পেয়ালা বা বর্তন। তো এই বর্তনের মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন। আসমানে দেখতেছেন নবীজি। আমরা এখন কোথায় আছি? আসমানে। রাসূল কোন আসমানে আছেন এখন?
প্রথম আসমানে। কোন আসমানে? ভালো করে বুঝে নেন, রাসূলের মেরাজ, যে এই মেরাজটা আসলেই কি এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি বুঝেন আর না বুঝেন, আমার মুখ থেকে শুনতেছেন, এটা আপনি বিশ্বাস করে নিতে হবে যে হুজুরে গিন কি নবীজি বুঝি আসমানে যায়, এই যে ঘটনাগুলো দেখছে, এইটা যদি মনে সামান্য একটু আনেন, ইমান চলে যাবে। মনের ভিতরে কোনো প্রকার সন্দেহ আনা যাবে না। মনের ভিতরে কোনো প্রকার কি আনা যাবে না? সন্দেহ আনা যাবে না। আপনি বুঝেন আর না বুঝেন, যে ঘটনা ঘটছে, যে ঘটনা বলতেছি, এটা বিশ্বাস করে নেবেন, এক কথায় শেষ। বুঝলে তো আলহামদুলিল্লাহ ভালো, ভালো না? বুঝলে কি ভালো, এজন্য চেষ্টা করবেন বুঝে নেওয়ার জন্য। আমার কথাগুলা বোঝা যায় তো বাবা? বুঝেন তো কথা? এই জন্য কথাগুলা বুঝে নিবেন যে রাসূল কেন মেরাজে গেলেন, কি মেরাজে গেলেন, কি মেরাজটা করলেন। আমার হুজুররা ওয়াজেই করি নবীজি এই রজব মাসে কোথায় গেছে? মেরাজে গেছে, মেরাজে গেছে। আসলে মেরাজটা মূলত কি, এগুলা আমরা কি হুজুররা অনেকে আলোচনাও করে না। এই মেরাজ আছে শুধু ওই 27 রজব আসলে, সব মেরাজ আসলে ওয়াজ মাহফিল কদ্দুরা করে দিই, ইয়ান্তেক কদ্দুরা করে দিই, শেষ। আছে না এরকম? কিন্তু মেরাজের পূর্ণাঙ্গ ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে, আমরা গত বছর আলোচনা করছি না, এগুলো আদৌ দিঘা যাব না। এখন এই যে ঘটনাগুলা ঘটতেছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখলেন? একদল লোক দেখলেন, তাদের হাতে বড় বর্তন ছিল। প্রত্যেকের হাতে কি আছে? বর্তন। এই বর্তনের মধ্যে আগুন আছে। কি আছে? আগুন জ্বলতেছে। এই কথাগুলো তো বোঝা যায়, ঘটনাগুলো তো বোঝা যায় আগুন আছে। ওই আগুনগুলা, ওই সমস্ত লোকেরা তারা মুখ দিয়া বক্ষণ করতেছে। কি করতেছে? মুখ দিয়ে খাইতেছে। মুখ দিয়ে কি খায়? পেটের ভিতরে যায়, পেটের ভিতরে যায়, আবার কিছুক্ষণ পরে পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। পিছনের রাস্তা দিয়ে কি হয়ে যায়? এইভাবে এই ঘটনাটা ঘটতেছে। আযাব, এটা কি একটা আযাব না? আগুন খাওয়াটা এটা কি ভালো না খারাপ? খারাপ না? খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই যে এই সমস্ত লোকদেরকে আমি দেখতেছি, এদের হাতের মধ্যে, পেয়ালার মধ্যে কি আগুন, এরা আগুন কি খাইতেছে, আবার এই আগুন খাওয়ার পরে পেটের ভিতরে যায়, আবার পিছনের রাস্তা দিয়ে কি বাইর হয়ে যায়। তাদের এই শাস্তিটা কেন? এই শাস্তিটা কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাদের এই শাস্তি এই জন্য, তারা হলো এতিমের মাল বক্ষণকারী। কাদের মাল? এতিম। এতিম 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 চিনেন না? বাবা মা নাই, বাবা নাই, মা নাই, এরকম ছেলে সন্তান আছে না, তাদেরকে আমরা কি বলি? এতিম বলি। তাদেরকে আমরা কি বলি? এতিম বলি। তো এতিমের মাল বক্ষণকারী মানুষ। কি বক্ষণকারী? এতিমের সম্পদ। এতিমের কি সম্পদ বক্ষণকারী। এবার ভালো করে বুঝে নেন, আপনাদের মধ্যে যারা এতিমের সম্পদ বক্ষণ করেন, তাদের শাস্তি কি হবে দেখেন। বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে ঘটনাগুলো দেখিয়ে এসে উনি দুনিয়াতে আসে কি বলছেন, বলার পরে না আমরা এগুলো জানছি নাকি? উনি দুনিয়াতে আসছে, এগুলো আবার বলছি, বলার পরে আমরা এগুলো জানছি, কিতাবের মধ্যে আসছে, আমরা এগুলো আলোচনা করতেছি। তার মানে বোঝা গেল, যাহারা এতিমের সম্পদ বক্ষণ করবে, কাদের সম্পদ? এতিমদের সম্পদ বক্ষণ করবে, তাদের এই শাস্তি। কি শাস্তি? তাদের আগুন খাবে। কি খাওয়াবে? আগুন। আগুন, জ্বলন্ত আগুন খাওয়াবে। আর এই জ্বলন্ত আগুন তার পেটের ভিতরে যাবে, আবার পিছনের রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে, আবার বাইরে হয়ে যায়, আবার সামনে আসবে, আবার খাবে, আবার বাইরে হয়ে যাবে, এইভাবে। তাহলে এই শাস্তিটা কাদের শাস্তি? যাহারা এতিমের সম্পদ কি বক্ষণ করে, অন্যায়ভাবে এতিমের সম্পদ খায়। আপনার ভাই মারা গেছে, বাতিজার সম্পদ মারি খাইছেন, আসেনি না? নাই কথা কনা। ভাই মারা গেছে, বড় ভাই মারা গেছে, বা ছোট ভাই মারা গেছে, বাতিজা আছে না? তো বাতিজা এতিম হয়ে গেছে না? তো ওই যে বাপ যে মারা গেল, বাপের হক কি বাতিজা হাইতো না? কথা কনা। বাপের হক কি বাতিজা হাইতো না? দেননি, দেননি, দেন না তো। বাতিজার হক তো বুঝে দেন না, বাপের হক তো ওগুলারও বুঝে দেন না। তো আপনি বাতিজার হক, ওই বাইরের হকের, আপনি বাতিজার হকের মারি, এবার আপনি আপনার নামে দলিল করিয়েন, করেননি? হ্যাঁ, এই আপনাকে শাস্তি এটা ভালো করে বুঝে নেন। এই যে এতিমের মাল বক্ষণ করার যে কত বড় জঘন্যতম পাপ, এটা শাস্তি। আগুন খাবেন, আগুন। আগুন খাওয়া কি সম্ভব হবে? খাওয়াবে, খাওয়াবে। রাসূলের হাদিস, তুই তো বানাই বলতেছি না, কিতাব থেকে বলতেছি, নবী যেগুলা দেখছেন আমরা বলতেছি। কথা বুঝছেন এখন?
এ হলো এতিমের মাল বক্ষণকারীদের ঘটনা। এবার কিছুক্ষণ পরে রাসূল সাল্লাম আর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কয়েকজন একদল লোক দেখলেন, তাদের পেটটা একবারে বিশাল বড়, এরকম কি অনেক বড় মাপের পেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই পেটের ভিতরে বড় বড় অজগর সাপ। কি সাপ? অজগর সাপ পেটের ভিতরে এভাবে দংশন করতেছে। পেটের ভিতরে, কিসের ভিতরে? পেটের ভিতরে কি করতেছে? দংশন করতেছে। আর ওরা চিৎকার দিচ্ছে। ওরা কি দিচ্ছে? চিৎকার দিচ্ছে। সাপ কামড়ালে তো বুঝেন সাপের কামড়ানি কি জিনিস, আর তাও এটা কোথায়? পেটের ভিতরে। পেটের ভিতরে অজগর সাপ, এটা চিৎকার দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা দেখি জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, এই ঘটনা কাদের? এরা কারা? এদের এই শাস্তি কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই সমস্ত ব্যক্তিরা হলো ওরা যারা সুদখোর। কি খোর? মা ইয়ে না তো আসতে করলেন কা? সুদখোর। কি খোর? জোরে কন। সুদখোর। হ্যাঁ, সুদ যে খান, চালের উপরে দানের উপরে টিয়া লাগায়, ব্যবসার উপরে টিয়া লাগায়, কি প্রতি বস্তা বস্তা কেমনে কেমনে আপনারা লাগায় খান, আল্লাহ জানা আর আমরা জানেন, কোথায় মারি না। এই যে সুদটা খাইতেছেন, এই সুদ খাওয়ার শাস্তি এইটা। পারবেন? সাপের দংশন সহ্য করতে পারবেন? সাবধান হয়ে যান। যারা সুদের কাজ করতেছেন এখন থেকে সাবধান হয়ে যান। ওগুলা মেরাজের রাত্রিতে ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে, প্রথম আসমানে ঘটনাগুলা দেখছেন। দেখার পরে দেখছেন আমাদের জন্য কত সৌভাগ্য। এই ঘটনাগুলা দেখে আসি নবীজি আমাদেরকে কি জানাই দিয়েছেন যে তোমাদের এই যারা সুদ খাবে তাদের এই ঘটনা কি ঘটবে। তো সুতরাং তোমরা সুদ খাওয়া থেকে কি থাকো? শাস্তিটা আল্লাহ রাসূল জানাই দিয়েছেন আগে ভাগে। সুদখোরের শাস্তিটা কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে কি করছেন? জানাই দিয়েছেন আমাদেরকে। কারণ এই সুদটা হলো হারাম। সুদটা কি? হারাম। ব্যবসার সাথে সুদের টাকা মিশাইয়া এই যে সুদ খাইতেছেন, সুদ খাওয়ার শাস্তি বড় বড় অজগর সাপ আপনার পেটের ভিতরে যাবে আর দংশন করবে। এটা হলো কি? সুদ খাওয়া শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলতেছেন। কতটুকু চললেন? হাঁটতেছেন প্রথম আসমানে। প্রথম আসমানে হাঁটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোকের সামনে এই গোস্ত ফাঁক হইতেছে। কি ফাঁক হইতেছে? গোস্ত কি ফাঁক হইতেছে। আর তাদের সামনে গোস্ত আছে, কিন্তু আরেকদল লোকের সামনে কারো সামনে ভালো রান্না করা গোস্ত, কারো সামনে দুর্গন্ধময় গোস্ত। কি গোস্ত? কারো সামনে কি ভালো রান্না করা গোস্ত এবং ফসা দুর্গন্ধময় গোস্ত সামনে রাখা হয়েছে। রান্না করা গোস্ত দুর্গন্ধময়, এটা কি দুর্গন্ধময়? ভালো রান্না করা গোস্ত ও ফসা দুর্গন্ধ গোস্ত। ভালো রান্না করা গোস্ত, ফসা দুর্গন্ধ গোস্ত। 2 পদের গোস্ত। কয় পদের গোস্ত? 2 পদের গোস্ত রাখা হয়েছে। কিন্তু ওই যে ভালো রান্না করা গোস্তগুলা কেউ খাইতেছে না। ভালো রান্না করা গোস্তগুলা কেউ কি করতেছে না? খাইতেছে না। ওই দুর্গন্ধময় ফসা গোস্তগুলা খাইতেছে। সামনে ভালো গোস্ত আছে, কিন্তু ভালোগুলা কি তারা খায় না। কোনগুলা খায়? ফসা গোস্ত, দুর্গন্ধময় ফসা গোস্ত খায়। দুর্গন্ধময় কি ফসা গোস্ত খায়। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই সমস্ত এই যে লোক দেখতেছেন এরা হলো মহিলা। এরা কারা? মহিলা। কারা? মহিলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে না, এটা হলো পুরুষ। এরা কি পুরুষ জাতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এদের এই শাস্তি কেন, কারণটা কি? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন যে এদের শাস্তি হলো এটা এই কারণে, এরা নিজেদের হালাল স্ত্রীর আইকা, কি স্ত্রী? হালাল স্ত্রীর আইকা পর নারীর সাথে জেনা ব্যভিচার করছে। কার সাথে? অন্যের নারীর সাথে, হারাম নারীর সাথে। নিজের ঘরে সতী সাধবী হালাল স্ত্রী থাকার পরেও এরা কি করছে? জেনা করছে। অন্য আরেকজনের স্ত্রীর সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ। পরনারীর সাথে কি করছে? জেনা করছে। এই যে পরনারীর সাথে জেনা করলো তার শাস্তি এটা। দুর্গন্ধময় গোস্ত খাবেন। সম্ভব হবে?
সম্ভব তো হবে না। নিজের ঘরে হালাল স্ত্রী রেখা আরেকজন স্ত্রীর সাথে পরকিয়া করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, এর শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে পরবর্তীতে আপনাকে পচা দুর্গন্ধময় গোশত খাওয়ানো হবে। খাওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সামনের দিকে হাঁটলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সামনের দিকে হাঁটার পরে তিনি দেখলেন যে কয়েকজন স্ত্রী লোক, কয়েকজন কি স্ত্রী লোকের স্তন আছে না, স্তনের মধ্যে এইভাবে সুই দিয়া, বড় ধরনের সুই দিয়া, রশি দিয়া লটকায়া, স্তনের মধ্যে এইভাবে রশি দিয়া লটকায় রাখছে। দুই স্তনের মধ্যে রশি দিয়া, সুই আটকায় দিয়া এইভাবে উপরের মধ্যে রশির মধ্যে কি লাগছে, লটকায় রাখছে। মহিলাদেরকে, কাদেরকে? মহিলাদেরকে। কাদেরকে? মহিলাদেরকে, তাদেরকে লটকায় রাখছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তাদের এই শাস্তি কেন, কারণটা কি? তাদের এই শাস্তি কেন, কারণটা কি? তখন এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো ওই সমস্ত মহিলা যারা ব্যভিচারিণী। যারা কি? একটু আগে পুরুষদের কথা বলছে, এবার কাদের কথা বলতেছে? মহিলাদের কথা বলতেছে। এরা হলো ওই সমস্ত মহিলা, তারা কি? ব্যভিচারিণী। ব্যভিচারিণী তো বুঝেন, নিজের স্বামীকে বাদ দিয়া অন্যের সাথে কি জেনা করে, ব্যভিচার করে। তাদের এই শাস্তি, স্তনের মধ্যে সুই দিয়া, রশি দিয়া এভাবে কি লটকায় রাখছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হলো ব্যভিচারিণী মহিলাদের শাস্তি, ব্যভিচারিণী মহিলাদের শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাঁটতেছেন। হাঁটতে 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 হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে একটা বড় ধরনের আওয়াজ আসছে। বড় ধরনের কি একটা আওয়াজ আসছে। আওয়াজটা কি? আওয়াজটা হলো, শব্দটা এটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই যে আমি যে কালিমাটা শুনতেছি, এটা আওয়াজটা কোথা থেকে আসতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই যে আমি যে কালিমাটা শুনতেছি, এই আওয়াজটা কোথা থেকে আসলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই যে কালিমাটা শুনলেন, এটা সরাসরি আরশে আজিম থেকে আওয়াজ আসতেছে। কোথায়? আরশে আজিমে। আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের পায়ায়, আরশে আজিমের পায়া আছে না, এরকম চেয়ার, এই চেয়ারের পায়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। আল্লাহর সাথে, কার সাথে? আল্লাহর সাথে। বেহেশতের হুরদের ব্রুজগুলে, জান্নাতের গাছের পাতায় পাতায়, জান্নাতের চৌকাটে, দরজায় দরজায়, দরজার মধ্যে সরাসরি এইভাবে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন কেমন বন্ধু? মোহাম্মদ বন্ধুর নাম, আল্লাহ তাআলা রাসূল কি করছেন? আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বন্ধুর নামের সাথে। কথা বুঝছেন এখন? এবার প্রথম আসমানের ঘটনা শেষ, সংক্ষিপ্ত ঘটনা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দ্বিতীয় আসমানে, ওই সিঁড়ি দিয়া। কোথায় উঠলেন এবার? দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানের দরজা, ফেরেশতাকে ডাকা হলো, দরজা খোলো। জিজ্ঞাসা করলেন, কে? বললেন, আমি কি? জিবরাইল। প্রথম আসমানের মতো বললেন কি, আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ। তা ওনার প্রতি কি ওহী আসছে? হ্যাঁ। দরজা খোলা হলো। দরজা যখন খুললেন, দরজা খোলার পরে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে দেখলেন। কাদেরকে? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরত কে? ঈসা আলাইহিস সালাম। এই দুজনকে দেখলেন। ওনারা দুইজন হলেন খালাতো ভাই। ওনারা দুজন কি? আপন খালাতো ভাই। দুইজনকে কোথায় দেখলেন? দ্বিতীয় আসমানে। কোন আসমানে? দ্বিতীয় আসমানে দেখলেন। সালাম দিলেন, বললেন ওনারা দুজন নবী, সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, ওনারা দুইজন আমাদের নবীকে মারহাবা মারহাবা বলে কি করলেন? সম্বোধন করলেন। কথা বুঝছেন এখন? এই যে প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে দেখলেন। আজকে আর কথা আলোচনা বাড়াবো না, দ্বিতীয় আসমান পর্যন্ত থাক, আমরা আগামী জুমায় তৃতীয় আসমান থেকে আলোচনা করব। প্রথম আসমানে যে আদম আলাইহিস সালামকে দেখলেন, দ্বিতীয় আসমানে যে ইয়াহিয়া আলাইহিস সালামকে দেখলেন, ঈসা আলাইহিস সালামকে দেখলেন। এখন আমরা তো জানি নবীদের ইন্তেকাল হয়ে গেছে। নবীদের কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল মানে ওফাত হয়ে গেছে। ওনারা তো সবাই জীবিত। কবরে কি? কথা বলেন। ওনারা সবাই কি কবরে জীবিত? সমস্ত নবী রাসূলরা আবার বাইতুল মুকাদ্দাসে আসছে না, নামাজ পড়ছে না? তো তাহলে ওনারা তো সবাই কোথায়? ওনাদের রওজা মুবারকে, কবরের মধ্যে আছে। কবর মধ্যে আছে না? রওজা মুবারকে আছে। তো তাহলে ওনারা কবর থেকে বাইতুল মুকাদ্দাসে কিভাবে আসলেন?
কি বুঝেন নাই? ওনারা বাইতুল মুকাদ্দাস আসছে না, নবীজির পিছনে নামাজ পড়ছে না। নবী তো তখন দুনিয়াতে সশরীরে, তিনি তো জীবিত, তিনি সশরীরে মেরাজ যেতেছেন। আর অন্যান্য নবীদের কি হয়ে গেছে? ওফাত হয়ে গেছে। ওনারা সবাই ওনাদের কবরে আছেন, কবরে জীবিত অবস্থা আছে। কি অবস্থায়? জীবিত আছে। এই যে সবাই বাইতুল মুকাদ্দাসে আসলো। আবার আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ছিলেন না? ছিলেন তো। তো আদম আলাইহিস সালাম একটু আগে বাইতুল মুকাদ্দাসে ছিলেন, আবার কিছুক্ষণ পরে নবীজি দেখলেন কোথায়? প্রথম আসমানে। কিছুক্ষণ আগে আদম আলাইহিস সালামকে নবীজি দেখে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। তো বাইতুল মুকাদ্দাসে দেখে গেলেন, আবার কিছুক্ষণ পরে যায় দেখেন আদম আলাইহিস সালাম কোথায়? প্রথম আসমানে। ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে কিছুক্ষণ আগে দেখে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আবার দ্বিতীয় আসমানে যায় দেখেছেন কি? আবার ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম। এই জিনিসটা একটা বুঝার বিষয় আছে না? এই জন্য ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনছেন যে নবীরা তো তারা তাদের কবরের মধ্যে রওজাতে কি আছে। তো আল্লাহ তাআলা তাদেরকে, তাদের যে চেহারা বিশিষ্ট সুরুত, তাদেরকে আল্লাহ তাআলা তাদের রূহ এবং চেহারা নিয়ে দেহ নিয়ে অনুরূপ একটা মিসাল নিয়ে আল্লাহ তাআলা আসমানে দিয়ে দিছে। ওনাদেরকে কি আসমানে পাঠাই দিছে। মানে মূল জেসমান রূহটা আছে, শরীরটা আছে, এরকম একটা হুবুব আর একটা রূহ কপি কইরা আল্লাহ তাআলা ওনাদেরকে কি বাইতুল মুকাদ্দাসে পাঠাইছেন, আর প্রথম আসমানে পাঠাইছেন, আবার কি দ্বিতীয় আসমানে পাঠাইছেন। এই হলো এক বর্ণনা। আর আরেক বর্ণনা আসছে যে শুধু রূহগুলা পাঠাইছেন। কিগুলা? রূহগুলা পাঠাইছে। আর আরেক বর্ণনা আসছে রূহ এবং শরীর নিয়ে মিসলে আল্লাহর পক্ষে কি সম্ভব না অসম্ভব? সম্ভব। রূহ এবং শরীর নিয়ে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। আর আরেক বর্ণনা আসছে সরাসরি কবর থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে পাঠাই দিছে। সরাসরি কি কবর থেকে, ওনাদের রওজা মুবারক থেকে আল্লাহ তাআলা কি পাঠাই দিছেন, যে এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য। সুবহানাল্লাহ। কার সম্মানের জন্য? আমাদের নবীজির কি সম্মানের জন্য আল্লাহ তাআলা এই কাজটা করেছেন। কথা বলছেন এখন? আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? সম্ভব। কথা বলছেন এখন? আমাদের আলোচনা, মেরাজের আলোচনা ইনশাআল্লাহ চলবে। আপনারাও পরে দিয়ে আসেন, আমরা আগে বসি, যতটুকু সম্ভব আলোচনা করি। যারা পরে আসছেন তারা অর্ধেক শুনছেন, যারা শুরুতে আসছেন তারা কি শুরু থেকে শুনছেন। যারা শুরু থেকে শুনছেন এরাই মজা বুঝবেন, আর যারা পরে আসছে এরা মেরাজের আগাগোয়া মাথা কিছু বুঝবেন না। তো চেষ্টা করবেন আগে ভাগে সকল আসার জন্য। আসলে শুরু থেকে মেরাজের ঘটনাটা শুনলেন কি। আজকে আমরা আলোচনা করছি 2 আসমান পর্যন্ত। কয় আসমান? 2 আসমান পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমাদের 3য় আসমান থেকে আলোচনা চলবে। যতটুকু আলোচনা করলাম এটা আপনাদের বিশ্বাস আসুক। পরে যারা আসছেন ভালো করে ভালো করে বুঝে নেন। আপনাদের বিবেকে ধরুক আর নাই ধরুক, ধরলে তো ভালো কথা, না ধরলে যে ঘটনাগুলা ঘটছে এটা বিশ্বাস করে নেবেন। কি করে নেবেন? বিশ্বাস করে নেবেন যে ঘটনাগুলা সত্য। ঘটনাগুলো কি সত্য, এটার উপরে বিশ্বাস করে নেবেন। যদি মনে একটু সন্দেহ আনেন, সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। কথা বলছেন এখন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আজকে যে মেরাজের আলোচনা করলাম এগুলোর উপর ঈমান রাখার তৌফিক দান সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না সেরা সুন্নত পড়েন।